না পেলেই কি আদর্শ শেষ? বিধায়কের ইস্তফায় নৈতিকতার প্রশ্ন। ক্ষমতা নেই তো সেবাও নেই, ধলাইয়ের বিধায়কের পদত্যাগে বিতর্ক। দল নাকি শুধুই টিকিট, নিহার রঞ্জন দাসের ইস্তফায় তুঙ্গে জল্পনা। টিকিট হারালো গুরুভক্তি, দল ছাড়লেন ধলাইয়ের বিধায়ক। ব্যক্তি স্বার্থ না জনসেবা, পদত্যাগী বিধায়কদের দিকে ধেয়ে আসছে প্রশ্ন। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। 19 মার্চ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই ধলাইয়ের রাজনীতিতে যেন এক ভূমিকম্প শুরু হয়েছে। বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাসের নাম তালিকায় নেই, আর সেই ঠিক মুহূর্তেই তার আদর্শ আর দলের প্রতি ভালোবাসা কর্পূরের মতো উড়ে গেল। টিকিট না পেয়েই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন। আজ ধলাইয়ের চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই একটাই প্রশ্ন, রাজনীতি কি কেবল গদি দখলের লড়াই নাকি মানুষের সেবা? নিহারবাবু তার পদত্যাগ পত্রে স্বীকৃতি না পাওয়ার আক্ষেপ করেছেন। একজন বিধায়কের কাছে স্বীকৃতির একমাত্র মাপকাঠি কি শুধুই একটা ভোটের টিকিট? বছরের পর বছর দলের আদর্শ নিয়ে লম্বা চওড়া ভাষণ দেওয়ার পর যেই দেখলেন নিজের নামে টিকিট নেই, অমনি দলটা খারাপ হয়ে গেল, তাই না? কি আশ্চর্য! তবে কি এতদিন জনসভার নামে আসলে ক্ষমতার দালালি চলছিল? তিনি দাবি করেছেন ধলাইয়ে তিনি দলের ভিত শক্ত করেছেন, ভালো কথা, কিন্তু একটা দল কি কেবল একজনের দয়ায় চলে? হাজার হাজার সাধারণ কর্মীর ঘাম আর রক্তে তৈরি হওয়া সংগঠনের চেয়ে নিজেকে বড় মনে করা কি চূড়ান্ত অহংকার নয়? দল যখন তাকে আগেরবার সুযোগ দিয়েছিল তখন সব ঠিক ছিল, আর আজ টিকিট না পেতেই সংগঠন মূল্যহীন হয়ে গেল। এটাকে রাজনৈতিক পরিপক্কতা বলবো নাকি শুধু স্বার্থপরতা? পদত্যাগ পত্রে নিহারবাবু দায়িত্ব থেকে মুক্তি চেয়েছেন। সাধারণ মানুষের সোজা সাপটা প্রশ্ন, মানুষের জন্য কাজ করতে গেলে কি সবসময় বিধায়ক বা ক্ষমতার চেয়ারেই বসে থাকতে হয়? পদ না থাকলে কি ধলাইয়ের মানুষের পাশে দাঁড়ানো যায় না? তবে কি আমরা ধরে নেব ক্ষমতা ছাড়া নিহার বাবুদের জনসভা আসলে একটা মরীচিকা? আপনাদের কাছে আমাদের সরাসরি 3টি প্রশ্ন। স্বার্থ না আদর্শ? একজন নেতার কাছে নিজের জেদ বড় হওয়া উচিত নাকি দলের সিদ্ধান্ত মেনে সাধারণ কর্মীর মতো কাজ করা? টিকিট না পেলেই কি দীর্ঘদিনের রাজনৈতিক বিশ্বাস ধুয়ে মুছে সাফ হয়ে যায়? এরা কি আসলে আদর্শের সৈনিক নাকি শুধু সুবিধাবাদী? বর্তমানের এই পদ না পেলে পদত্যাগ করার সংস্কৃতিকে আপনারা কোন চোখে দেখেন? এটা কি সুস্থ গণতন্ত্রের লক্ষণ? আপনার ক্ষোভ বা মতামত নিচে কমেন্ট বক্সে জানান। ধলাইয়ের মানুষ আজ উত্তর চায়। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। নমস্কার।